আল্লাহ তোমার মায়া সিন্ধু। সুন্নতের প্রথম স্তর হচ্ছে আল্লাহ নবীর সুন্নত নিজের অন্তরে সৃষ্টি করা। যদি নিজের অন্তরকে সুন্নতি অন্তর না বানাতে পারেন, শুধু লেফাফা দুরুস্ত হলে কাজ হবে না। ওরেও বাবা বলতেন, ওরেও মৌলভী ভাই বারদানিশ তো শুদ্ধ আছে, বিত্তর দানিশ নাই। বাইরের লেফাফা দুরুস্ত করে সুন্নত সম্ভব নয়। নবী যে অন্তরের অধিকারী ছিলেন, আল্লাহর নবী যে চরিত্রের অধিকারী ছিলেন, যে মন মানসিকতা তিনি পোষণ করতেন, সেই মন মানসিকতা যদি আপনার মধ্যে না আসে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যদি কোনো মানুষ শিক্ষা নেয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও কোনো দিন তিনি হেলান দিয়ে খাদ্য গ্রহণ করেন নাই। হেলান দিয়ে তিনি কখনো খাদ্য গ্রহণ করেন নাই। তিনি মাটিতে বসে খেতেন এবং তিনি তার হাঁটু উঠিয়ে তিনি তার নিতম্বের উপরে বর করে বসতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি খাবার সময় এত বেশি আল্লাহর কাছে নত হতেন, শুকরগুজার হতেন, কখনো কখনো মনে হতো যে তার চেহারা মোবারক প্লেটের মধ্যে গিয়ে লেগে যাবে। একটু কল্পনা করে দেখুন যে আল্লাহ নবী কীভাবে বসতেন। তিনি এমনভাবে খেতেন, আমি 2-4 বুজুর্গকে এইভাবে খাইতে দেখছি। তিনি এমনভাবে খেতেন যে তিনি ব্যঙ্গে পড়তেন। কেন? শুকরগুজারি আদায়ের জন্য। সুবহানাল্লাহ। তিনি খাবার পরে আলহামদুলিল্লাহ বলতেন, আল্লাহ জিয়া তামানা ও সাকানা ও জাআলনা মিনাল মুসলিমিন। তিনি যখন দুধ খেতেন, তিনি অন্য যে কোনো খাবার যখন খেতেন, তখন আল্লাহ রসুল বলতেন যে আল্লাহ, এর চেয়ে আরও উত্তম রিজেক আমাদেরকে তুমি দান করো। কিন্তু দুধ যখন পান করতেন, কোনোদিন আল্লাহ রসুল বলতেন না যে এর চেয়ে উত্তম, কারণ দুধের গুরুত্ব অপরিসীম। তিনি বলতেন যে আল্লাহ, এই দুধ যে আমি পান করেছি, তুমি এর মধ্যে আরও বরকত দান করো। তার কারণটা হচ্ছে যে পৃথিবীর কোনো খাদ্যের মধ্যে আপনার খাদ্য এবং পানীয়, অর্থাৎ আথামানা ও সাকানা, খাওয়া এবং পান দুইটার মিশ্রণ নাই। একমাত্র দুধের মধ্যে খাদ্য এবং পান দুটো মজুদ রয়েছে। কথাটা পরিষ্কার হয়েছে? অন্য সকল খাদ্যের মধ্যে খাদ্য রয়েছে, আল্লাহ জি আথামানা, পানির মধ্যেও সাকানা। বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? কিন্তু দুধ এমন এক খাদ্য যেটার মধ্যে আথামানাও আছে, সাকানাও আছে। এই জন্য রসুল পাক এটা কোনোদিন বলেন নাই যে আল্লাহ এর চেয়ে উত্তম রিজেক তুমি দান, কারণ দুধ সবচেয়ে উত্তম জিনিস। সুবহানাল্লাহ আযীম। দুধ উত্তম জিনিস। আর দুধ যখন আল্লাহ রসুল খাইতেন, সাথে সাথে কুলকুচি করতেন, মানে কুলি করতেন, আর বলতেন যে দুধের মধ্যে তৈলাক্ততা আছে, কুলি করতেন। অন্তর যদি রসুল প্রেম যদি অন্তরে থাকে, তাহলে রসুলের সুন্নতের তরিকা অন্তরে রাখতে হবে। কথাটা পরিষ্কার হয়েছে? মন মানসিকতার ক্ষেত্রে যদি নবীর সুন্নতের ইত্তেবা করতে না পারি, আগে মন মানসিকতা তৈরি করার দরকার না, আগে পোশাক তৈরি করা দরকার। তাহলে সুন্নত হবে মানুষের সাথে সুলুক, আদব, আখলাক, সত্যবাদিতা, আমানতদারি। মানুষের সুযোগ পাইলেই মানুষের একটা পরনিন্দা করে ফেললাম, বা মানুষকে একটা কটু বাক্য বলে ফেললাম, এটা নবীর আখলাকের খেলাফ। আল্লাহ নবী কীভাবে বলতেন, কীভাবে হাসতেন, কীভাবে খাইতেন, কীভাবে ঘুমাইতেন, আল্লাহ নবী কী জিনিস পছন্দ করতেন, এইসব বিষয় আমাদের জানা প্রয়োজন আছে না নাই? খোদার কসম, নবীর জীবনের অন্বেষণ ব্যতীত, নবীর জীবনের এথাত ব্যতীত আমরা যত কিছুই করি আল্লাহ রাব্বুল ইজ্জতের মহব্বতে অন্তর্ভুক্ত হওয়া কখনো সম্ভব নয়। তালামিজ বললেই যেন এই কথা সেকেন্ডের মধ্যে এই পরিচয়টা চলে আসে যে এই মানুষটি সঠিক আকীদায় বিশ্বাসী, এই মানুষটি আল্লাহ এবং বান্দার হক যথাযথ আদায়কারী, এই মানুষটা আখলাকে হাসানার অধিকারী, এই মানুষটা সত্যবাদী, এই মানুষটা বিবেক বর্জিত নয়, বিবেকহীন নয়, এই মানুষটা বিবেক সম্বলিত,
একজন বিবেকবান মানুষ। বিবেক এই জন্য বলতেছি যে বিবেক মানুষের আকল বা বিবেক মানুষের জন্য একটা বড় সম্পদ। বিবেক ব্যতীত অনেক বোকা মানুষ দালুকে রাতে 7টার সময় সে ওয়াজ শুরু করে দিল, কি বলতে মসলকের জুস তার মধ্যে চলে আসছে। আর নয় 7টার সময় সে ফজরের নামাজও করে আম্মর শুরু করে দিল। এটা বিবেক বর্জিত কাজ। কথাটা ঠিক না? ঠিক না? কোন জায়গায় কীভাবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি উত্তম পন্থায় এবং হিকমতের সাথে আপনি আল্লাহর দ্বীনের প্রচারক হতে হবে। সুতরাং তালামিজের নেতৃস্থানীয় মানুষ অর্থই হচ্ছে তিনি একজন বিবেকবান মানুষ। আমরা বিবেকবান হব না বিবেক বর্জিত হব? আপনারা বিবেকবান হতে চান? এই প্রচেষ্টা যে জিনিস নিয়ত করবেন, আমি প্রথমেই আয়াত শরীফ তিলাওয়াত করেছি যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই আয়াতের এত ব্যাপকতা যে একজন মানুষ যদি চুরিবিদ্যা ট্রেনিং করতে চায় সে বড় চুর হতে পারে। এত কিছু বলার অর্থ হইল যে আমরা উন্নত মানুষ হব, আলোকিত মানুষ হব। আলোকিত মানুষ হওয়ার জন্য যে যে গুণের প্রয়োজন আমরা সকল গুণ অর্জন করার চেষ্টা চালিয়ে যেতে। কিছু ত্রুটি আছে মানুষের লুকানো, আর কিছু ত্রুটি আছে বাহ্যিক। কিছু বদভ্যাস আছে মানুষের বাহ্যিক। এই বদভ্যাসগুলো যদি মানুষ পরিবর্তন না করতে পারে তাহলে সমাজের নেতৃস্থানীয় হতে পারে না। এখন ইমাম সাহেব যদি ইমামতিতে দাঁড়াইয়া আর একটু পরে যদি তিনি দেন মানে গলা হাঁকান, তাইলে মানুষের এটা চোখে আসবে না, মানুষের কাছে এটা তো নজরে আসবে না, এটা গ্রহণযোগ্যতা কমে যাবে। যত বদভ্যাস রয়েছে সেগুলো পরিত্যাগ করতে হবে। এটা একটা দোয়াও হতে পারে যে আল্লাহ বদখাসলতি বদামল থেকে আমাদেরকে হেফাজত করে। আপনি দৈনন্দিন আমল যেটা আছে সেই আমলগুলো আপনি চালিয়ে যেতে হবে। কিছু কিছু আমল রয়েছে যেগুলো আপনাকে নিরাপত্তা দান করবে। যেমন আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি যারা পড়বে, হাদিস শরীফে রয়েছে যে দুজক এবং বেহেশত এবং এই ব্যক্তির মধ্যে মৃত্যু ব্যতীত আর কোনো প্রতিবন্ধকতা নেই। অর্থাৎ যারা প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পড়বে আল্লাহ পাক নিশ্চিত তাদেরকে জান্নাতের বাসিন্দা করবে। এর সাথে যদি আরেকটি কাজ করা যায় যে হাটের উপরে হাত রেখে আয়াতুল কুরসি পড়া যায় এবং একটা ফু দেওয়া যায়, তাহলে হার্টও সুস্থ থাকবে। সাপগুলা বলা এর সাথে সূরা ফাতিহার এই 2 আয়াত ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিম। ঘুমানোর সময়ের যে আদব রয়েছে, মসজিদের যে আদব রয়েছে, খাওয়ার সময়ের যে আদব রয়েছে, এই আদবগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হিসাবে অগ্রসর হতে পারব। তাহলে আমাদেরকে সঠিক ইমানের পাশাপাশি হুব্বে রসুলের পাশাপাশি আল্লাহ নবীর আখলাক, উসওয়া এবং সঠিক আমলের জন্য বললাম যে অনেক আমল আছে বানোয়াট আমল, অনেক আমল আছে যেগুলা কোনো সহিহ হাদিস দ্বারা বা কোনো সাহাবায়ে কেরামের জীবনে ওইগুলোর কোনো প্রতিফলন বা কোনো প্র্যাকটিস নাই। এমন আমল থেকে আমরা বিরত থাকা এবং এমন কিছু উচ্ছ্বাস রয়েছে যেগুলো থেকে আমরা বিরত থাকা। অনেক পীর সাহেবদের দরবার আছে যেখানে কত বেদাত, শিরিক কায়েম হইতেছে। এই সবগুলোর যদি আমল হিসাবে গণ্য করা হয় তাহলে আমরা প্রকৃত অর্থেই আমলের মধ্যে পড়ে যাব। এর জন্য আমি বলতে চাই সঠিক আমল, একদম নির্দিষ্ট কিছু বিষয় আছে। সঠিক ঈমান, নামাজ বন্দেগী, মা বাবার হক, হালাল উপার্জন,
সত্যবাদিতা, এই ক্রমান্বয়ে গুণাবলী অর্জন করতে থাকেন, আল্লাহ এমনভাবে আপনাকে বরকত দিবেন যে পৃথিবীর সমস্ত নিয়ামত যদি আপনি আপনার মধ্যে অন্তর্ভুক্ত করতে চান, আল্লাহ আপনার মধ্যে সমস্ত জ্ঞান এবং নিয়ামত ভরপুর করে দিবেন। আপনাকে আপনি ছোটো ভাববেন না, আপনার বাক্স কিন্তু অনেক বড়। যা চাইবেন তাতে পৌঁছতে পারবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ গোটা পৃথিবীর মানুষ মিলেও রসুল পাকের জীবনে অনুসরণ করা সম্ভব নয়। কিন্তু একজন মুমিন যদি আল্লাহ রসুলের অনুসরণ করার চেষ্টা করে, যত বেশি করবে আল্লাহ পাক তার জীবনের মধ্যে তত বেশি বরকত দান করবে। আর আল্লাহ নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সাধ্য বিষয়টাকে তার উম্মতের জন্য পছন্দ করেছেন। যেমন কোরআনে পাক তিলাওয়াত, একজন মনে করলেন যে আমি একদিনের মধ্যে খতম করে ফেলবো, এটা হাদিসের খেলাফ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা বলে কোরআন তিলাওয়াত নাই, এটা একটা মিথ্যুক, জাহিল। কারণ আল্লাহ রসুল নিজে কোরআন তিলাওয়াত করেছেন, খতম করেছেন। আল্লাহ নবী খতম বলেন না, আল্লাহ নবী খতম করেছেন। 3 দিনে আল্লাহ নবী এক খতম করেছেন। কয় দিনে? এটা সহজ সাধ্য হওয়ার জন্য। এই জন্য ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যায় এসেছে তাহলে 3 দিনের আগে এক ব্যক্তির পক্ষে খতম না করান, এটাই যুক্তিযুক্ত। যেহেতু রসুল পাক প্রতি 3 দিন অন্তর অন্তর এক খতম কোরআন শরীফ করেছেন। তো রসুল্লাহ খতম পড়েছেন, রসুল পাক খতম পড়েছেন, খতম পড়েছেন। এইভাবে প্রত্যেকটি জিনিসকে আল্লাহর নবী সহজভাবে গ্রহণ করেছেন তার উম্মতের দিক বিবেচনা করে। আমরা যদি সেই সঠিক আমলেও অভ্যস্ত হতে পারি, তাহলে আমরা, যেমন আপনি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন, আপনি 4 কুল পড়বেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই কোনো অসুস্থতা আসতো, তিনি কুল আউযু বিল ফালাক নাস পড়ে তিনি দম করতেন, তিনি পড়ে নিতেন। সাহাবা কেরামদেরকে তা শিক্ষা দিতেন, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস। এই দুই সূরার ফজিলত হচ্ছে, প্রথমটা হচ্ছে জাদু মন্ত্র যেগুলো আছে এটা দূর হয়, আর দ্বিতীয় সূরা হচ্ছে আপনার ওয়াসওয়াস যেটা আছে, শয়তানের কুমন্ত্রণা যেটা আছে, সেটাতেই মানুষ নিরাপদ থাকতে পারে। এটা পড়া যেতে পারে। আপনার সকাল সন্ধ্যা কিছু আমল রয়েছে, এগুলি ওজিফার মধ্যে শাহান উল্লেখ করেছেন, বা সাহকুবিলা আরও কিছু সময় সময় বলে দিতেন। এগুলো কিন্তু আমাদের নিয়মিত, অর্থাৎ আমাদের ইউনিফর্ম বা আমাদের গোলামির নিসবত যদি আল্লাহর সাথে না থাকে, তাহলে আমরা কার গোলামি করব? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আমাকে হাজিরা দিতে হবে, সুবহানাল্লাহিল আযীম। 5 ওয়াক্ত আমাকে হাজিরা দিতে হবে। আমার অ্যাটেন্ডেন্স যদি নাই থাকে, তাহলে আমার চাকরি থাকবে? চাকরি থাকবে না। এই জন্য আমাকে সঠিক আমল অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। যদিও আমি ছাত্র হতে পারি, যদিও আমি কৃষক হতে পারি, যদিও আমি ব্যবসায়ী হতে পারি, কিন্তু আমি আমল থেকে যেন বঞ্চিত। আর আমল এমন এক জিনিস, যদি কোনো মানুষ অভ্যস্ত করে ফেলে, সূরা মুলক আপনি এশার নামাজের পরে পড়েন, সূরা মুলক যদি আপনার মুখস্থ হয়ে যায়, তো আপনি দেখবেন যে আপনি বাজার থেকে আসার সময় রাস্তায় হেঁটে হেঁটে পড়তে পারবেন। সম্ভব না? সম্ভব না? সম্ভব। সূরা ওয়াকিয়া যদি আপনার মুখস্থ থাকে, মাগরিবের পরে সাবগুলা খুব গুরুত্বপূর্ণ সূরা ওয়াকিয়া তিলাওয়াতের জন্য। আপনি সূরা ওয়াকিয়া মুখস্থ থাকলে সেটা পড়েন দেবেন। জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে নিয়ে শুক্রবার মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে সূরা কহফ তিলাওয়াত করা। প্রশ্ন আসতে পারে, হাদিস শরীফে বলা হয়েছে যে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রেহাই দিবেন যারা সূরা কহফ তিলাওয়াত করবেন। এর অর্থ এটা নয়, আপনার ভিতরে যদি প্রশ্ন আসে দাজ্জাল তো আমি পাবো না, দাজ্জাল তো কিয়ামতের নিশান, তাহলে আমি এটা পড়ে লাভ না। দাজ্জাল আল্লাহ রসুল বলেছেন এই জন্য সর্বোচ্চ দুশ্মনের কথা বলা হয়েছে, কিন্তু ছোটো ছোটো দাজ্জাল যেগুলি রয়েছে, যে ইমানের ক্ষতিকারক যত ওয়াসওয়াস রয়েছে, সমস্ত কিছু এই সূরা কাহফের বরকতে আল্লাহ পাক আপনার অন্তর থেকে দূর করে দিবেন। পরীক্ষামূলকভাবে 2-3টা সপ্তাহ 15-20 মিনিটের বেশি সময় লাগবে না, সূরা কাহফ তিলাওয়াত করেন। তিলাওয়াতের সওয়াবও হবে এবং আপনার ইমানের সুদৃঢ়তা আপনি লাভ করতে পারবেন। ইমানের সুদৃঢ়তার জন্য সূরা কাহফ তিলাওয়াতের কোনো বিকল্প নেই। এই ধরনের কিছু আমল রয়েছে,
সেগুলো আমাদের অজিফা হিসাবে করতে হবে, অজিফা হিসাবে করতে হবে। আপনার সকাল সন্ধ্যার কিছু আমল, আপনার কিছু চালচলন এমন থাকতে হবে যেগুলো থেকে আপনি প্রতিনিয়ত সওয়াবের অন্বেষণকারী হিসাবে আপনাকে প্রস্তুত রাখতে হবে। যেখানেই যেদিকেই সওয়াব দেখেন সেটাই আপনার অর্জন করা প্রয়োজন। সেই লক্ষ্যে যদি এই সওয়াব আপনি অর্জন করেন, তাহলে যত সওয়াব আপনি অর্জন করবেন আপনার মর্তবা আল্লাহ পাকের কাছে তত বেশি বুলন্দ হবে, আপনার কথার গুরুত্ব বাড়বে, আপনার সম্মান বাড়বে, আপনাকে মানুষের কাছে আল্লাহ গ্রহণযোগ্য করে দিবেন। আপনি এখন শত চেষ্টা করে যে কাজ করতে পারতেছেন না, তখন 10 ভাগ চেষ্টার বদৌলতে আপনি 100 ভাগ কাজ আঞ্জাম দিতে পারবেন। নিজের মকবুলিয়ত গ্রহণযোগ্যতা গঠন করা প্রয়োজন। তো তালামিজি ইসলামের আজকের এই প্রশিক্ষণ এবং তালামিজি ইসলামিয়ার প্রয়োজন, এটা হচ্ছে যে ইসলামের সঠিক দ্বারা যুগে যুগে রক্ষা করে এসেছেন আউলিয়া কেরাম, আউলিয়া কেরামের অনুসারীরা। আজকে আউলিয়া কেরামের অনুসারী বলতে এখন লেমটাফির গুমটাফির যারা আছেন সারাকে আউলিয়ার পাল্লায় যদি তুলেন তাহলে হবে না। যার মধ্যে শরীয়ত রয়েছে তিনি অলি হতে পারেন।